আর এবার নজর রাখবো রাজ্য রাজনীতির খবরে, কারণ টানটান উত্তেজনা। 21শে জুলাইয়ের আগে রাজ্য বিজেপিতে ভাঙনের জল্পনা উস্কে দিলেন কুণাল ঘোষ। বিজেপির 2 সাংসদ তৃণমূলে যোগ দিতে চাইছেন। 21শে জুলাইয়ে যোগ দিতে চাইছেন তারা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন, তৃণমূল তাদের অপেক্ষা করতে বলেছে। দাবি কুণাল ঘোষের, সদ্য নির্বাচন মিটেছে, এখন তাদের বিজেপিতে থাকতে বলা হয়েছে। বিজেপির থেকে 2 জন নিশ্চিতভাবে যোগ দিতে চাইছেন এবং তাদের ইচ্ছা প্রকাশও করেছেন 21শে জুলাই তারা আসতে চান বা এরকম, এবং তারা সাংসদ। কিন্তু সে বিষয়টা নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন। তাছাড়া সরাসরি এলে সবে নির্বাচন হয়েছে, দলত্যাগ বিরোধী আইনে সেটা কি দাঁড়ায় সেগুলো ছাড়া তড়িঘড়ি কোনো ডিসিশন এখনই নেওয়া হচ্ছে না। তবে সেই 2 জনকে বলা হয়েছে আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপাতত বিজেপিতেই থাকতে। ওখানে কি আলোচনা হচ্ছে, কথাবার্তাগুলো টাইম টু টাইম জানাতে, পরে দেখা যায়। 2 জন কি আজকে সাংগঠনিক বৈঠকে হাজির ছিলেন? থাকার তো কথা, আমি কে ছিলেন না ছিলেন জানি না। কুণাল ঘোষের এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ সুকান্ত মজুমদার। 21শে জুলাই যাক, তারপর দেখব। কুণালের কথা বিশ্বাস করি না, পাল্টা জবাব সুকান্ত মজুমদারের। মঞ্চে পার হোক, তারপরে আমরা দেখব। কুণাল ঘোষের কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। তৃণমূলের নাম করে কোন রকমের তোলাবাজি নয়। খর্দার 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চ থেকে তৃণমূল কর্মীদের উদ্দেশ্য করে কড়া বার্তা সৌগত রায়ের। কর্মীদের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে হবে, সাফ বার্তা সৌগত। এটা মনে রাখতে বলবো যে যারা তৃণমূল করো গর্বের সাথে চলো, কিন্তু তৃণমূলের নাম করে কোনো অন্যায় কাজ করা যাবে না, তোলাবাজি করা যাবে না, জুলুম করা যাবে না। তৃণমূলের কর্মীদের নিজেদের ভাবমূর্তি বজায় রাখতে হবে। নজর রাখবো আরো একটা গুরুত্বপূর্ণ খবরে। সংশোধিত ফৌজদারি আইন খতিয়ে দেখতে কমিটি নবান্নের। পুরনো দণ্ডবিধি সূত্রে ন্যায় সংহিতা কার্যকর কেন্দ্রে। রাজ্য স্তরের নতুন আইনের সংশোধন প্রয়োজন কিনা খতিয়ে দেখবে এই কমিটি। রাজ্য ফৌজদারি আইনের নাম বদলের প্রয়োজন কিনা প্রস্তাব দেবে কমিটি। কমিটির উদ্দেশ্য নিয়ে সন্দিহান রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর রিপোর্ট তলব আনন্দ বোসের। কমিটি নিয়ে কড়া অবস্থান রাজ্যপালের। কেন্দ্র যখন মতামত চেয়েছিল, রাজ্য কি জানিয়েছিল? কথা বলবো শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিক বাবু, আপনাকে টিভি 9 বাংলায় স্বাগত। এই যে সংশোধিত ফৌজদারি আইন খতিয়ে দেখতে কমিটি নবান্নের, আপনার কি বক্তব্য? কারা বলছে? তৃণমূল কংগ্রেস। ওরা তো চায় দেশে কোনো আইনই না থাকুক। নতুন ন্যায় সংহিতা তৈরি করবার আগে ভারতবর্ষের সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করা হয়েছে। যারা দিকপাল আইনবিদ আছেন তাদের সঙ্গে হয়েছে, রিটায়ার্ড জাজেসদের সঙ্গে আলোচনা হয়েছে, সোশ্যাল সায়েন্টিস্টদের সঙ্গে আলোচনা হয়েছে, পলিটিক্যাল সায়েন্সের যারা আছেন তাদের সঙ্গে আলোচনা হয়েছে, বিভিন্ন ঐতিহাসিকের সঙ্গে আলোচনা হয়েছে, বিভিন্ন কোর্টে একদম জুনিয়র লেভেলে যারা প্র্যাকটিস করছে তাদের সঙ্গে আলোচনা হয়েছে, বিভিন্ন রাজ্যের চিফ সেক্রেটারি থেকে মুখ্যমন্ত্রী সবার মতামত নেওয়া হয়েছে, বিভিন্ন রাজ্যের আইনমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তারপর ন্যায় সংহিতা তৈরি হয়েছে। একটা কলোনিয়াল হ্যাংওভার থেকে তো মুক্ত হওয়া চাই। 1800 সালের আইন আবার নতুন করে কেন চলবে? একটা দেশকে শাসন করবার জন্য ইনভেডাররা যে আইন তৈরি করে গেছে সেই আইন আজও বলবৎ রাখতে হবে, তো তার পরিবর্তনের জন্য করা হয়েছে। এখন এটা এই ধরনের কোন কমিটি গঠন করাটাই ভারতীয় সংবিধানের মূল ভাবধারার পরিপন্থী। এটা কোনো রাজ্য সরকার করতে পারে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়েছে, তৃণমূল কংগ্রেস তারা কোন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়, সংসদীয় গণতন্ত্রে এবং সর্বোপরি ভারতীয় সংবিধানের প্রতি তাদের কোনো আস্থা নেই। বেশ, যারা মনে করেছিলেন যে কথা বললাম বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে।